মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি খায় না। মুসলমানদের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ বেশি ব্যবহার করে না। বিশ্বাস হয় না? এখন নেটে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন মাইক্রোসফটের মালিক বিল গেটসের এক একটা প্যান্টের দাম কত জানি না, ওনার পরিচয় আমি। ওনার পাঞ্জাবি এর চেয়ে দামি, ওর প্যান্টের চেয়ে দামি ওনার গার পাঞ্জাবি। জিজ্ঞেস করেন কত দিয়ে কিনছে। এখন নেটে সার্চ দেন আপনি, বিল গেটসের সবচেয়ে দামি প্যান্ট কত আপনি দেখেন, নেটে দেওয়া আছে। ওর শার্টের দাম কত। আর বাংলাদেশের মুসলমান টি শার্ট পরে 2.5 লক্ষ টাকা, জুতা পায়ে দেয় 20 লক্ষ টাকা। বাংলাদেশের নেটে আছে একজনের জুতার দাম 20 লাখ টাকা। ও পায়ে দেয় না মাথায় দেয়। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। জান জান রাডু দেখেন, ওর অফসাইটে যে সার্চ দেন সবচেয়ে বেশি কারা কিনে মুসলমান। তারপরও নির্যাতিত কেন? কেন ফেরেশতা আসে না? আসবে তো আসবে কেন? নির্বাচিত তো করলো আপনাকে মুসলমান হিসাবে। হুকুম তো দিল ইসলামকে গলা লাগাইস, আপনি তো ইসলামকেই লাইক করেন না। বানাইলো তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো বুকেই জড়ান না। কয়দিন থাকবেন এখানে? আমি শেষ জায়গায় চলে আসছি। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কবির কথাই তো সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। দক্ষিণ অঞ্চলে হাজারো ঐতিহ্য রাখা আছে। জান 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 সবচেয়ে বেশি নওয়াব ছিল দক্ষিণ অঞ্চলে। দক্ষিণ অঞ্চল চিনেন? গ্যাটার, বরিশাল, এই দক্ষিণ অঞ্চল যেটা সবচেয়ে বেশি জমিদার ছিল এই দক্ষিণ অঞ্চলে। ব্রিটিশকে কর দেয় না একজন, সেও দক্ষিণ অঞ্চলের। শাস্তাবাদের নওয়াব জীবনে ব্রিটিশকে কর দেয় না। ইতিহাসই তো জানেন না। কয়দিন থাকবেন? শুধু ঐতিহ্য থেকে যাবে। কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, सुमी खा गई नौजवान कैसे कैसे। मिले खाक में अहले शाह कैसे कैसे, सुमी खा गई नौजवान कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। जान বিক্রমপুরে যে চিৎকার দেন রাজা বীর বিক্রম, বিক্রমপুর আছে তুমি কই। সোনার গায়ে যে চিৎকার দেন সোনার গা আছে ইশাখা তুমি কই। লালবাগ কিলায় যে চিৎকার দেন কিলা আছে মালিক তুমি কই। আহসান মঞ্জিলে যে চিৎকার দেন আহসান মঞ্জিল আছে নওয়াব আহসানুল্লাহ তুমি কই। জান জান বরিশাল যে বগুড়া রোডে যে চিৎকার দেন। শায়েস্তাবাদ আছে নওয়াব ফজলে রব্বি তুমি কই। শায়েস্তাবাদের নওয়াবের নাম ছিল নওয়াব ফজলে রব্বি। জিজ্ঞাসা করেন কই আছে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব চলে যাব চলে যাব। কবরে গেলে প্রশ্ন এটাই হবে, প্রথম প্রশ্ন যেটা হবে প্রথম, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যার উম্মত বানায়া তোমার ভাগ্য খুলে দিছিলাম, তোমার কপাল খুলে দিছিলাম, সমগ্র উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় পড়ায়া দিছিলাম। হুয়াজ তাবাকুম, নিজের হাতে বাছাই করে তোমার কাঁধে স্টার বসায়া দিছিলাম। কিয়ামতের দিন আমার রাজ সাক্ষী হিসাবে তোমাকে নির্বাচিত করছিলাম। বলো তুমি ওই বন্ধুর আদর্শকে কতটুকু বুকে জায়গা দিতে? বুকে। কয়দিন থাকবেন এখানে? নাই নাই আমি চিনি। এই অঞ্চলেও কিছু বাড়ি আছে দেখলে চোখ লেগে যায়, ঠিক না? না নাই? না নাই? কিছু অট্টালিকা নাই এই অঞ্চলে? আজ পর্যন্ত দেখছেন কাউকে বাড়ির ভিতরে কবর দিতে? কেন?
ওসিয়ত করে গেলেও তো দিবে না, বাড়িতে আবার কবর হয় কি করে? এটাই তো বাস্তব, বাস্তব এটাই, চলে যেতে হবে। প্রথম প্রশ্ন এটাই হবে কবরের। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমার বন্ধুর উম্মত বানায় যে তোমাকে এত বড় ভাগ্য খুলে দিলাম, এত বড় শ্রেষ্ঠত্ব দিলাম, এত কিছু তোমাদেরকে দিলাম, চতুর্দিকে তাকাইলে মনে হয় কাউকে কিছু দেই নাই, সবকিছু তোমাদেরকেই দিয়া দিলাম। তারপরও বলো তুমি আমার বন্ধুর আদর্শকে বুকে ধারণ করছো কতটুকু? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, নাইলে একজনের জন্য তো ফেরেশতা আসতো। কিতাব তো বলে সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে আপত্তি নাই, বলছে শুধু মাল নিব না জানটাও নিব, বলছে তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে যদি করতে দাও। বলে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে এই লাশগুলো তোর মতো পড়ছিল কোরআনে, তো সালাম যখন বয়ে বয়ে ফিরাইতেছিল, প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসতেছে, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়ে বেশি জ্যোতি এবং আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে? তো হাসি দিয়া বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় চিৎকার দিছো ইয়া মুগিস আগিসনি, ওই সময় 7 আকাশের ভিতরে ছুটাছুটি চলতেছিল আর চিৎকার চলতেছিল, চিৎকার চলতেছিল। কোন বিপদগ্রস্তের আওয়াজ, আল্লাহ হুকুম দিতে দেরি আমরা চাপায় পড়তে দেরি করব না। বলে 4র্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো 4 আকাশ অতিক্রম করে ফেলছি। 3য় চিৎকার যখন দিছো ও তোমার মাথার কাছে আইসা দুশমনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে কিয়ামতের সকাল পর্যন্ত আমি তার জন্য অপেক্ষায় থাকবো। বলেন ভান্ডারিয়ার কয়জন মানুষ নামাজ পড়ে? বলেন বলেন বলেন, কয় পার্সেন্ট? আরে বলেন না, কয় পার্সেন্ট? 90%ই তো নামাজ পড়ে না। 5 বেলা ডাকে কে? 24 ঘন্টা বক্ষণ করেন কাঠটা, ব্যবহার করেন কাঠটা, সার্ভিস দেয় কে? সেবা দেয় কে? ওই আল্লাহই তো ডাকতেছিল, ইউহয়ী ওয়া ইউমীত, যার হাতের ভিতরে আমার জান, যার হাতে হায়াত, যার হাতে মউত, উনিই তো ডাকতেছিল। সামান্য পদস্থ ব্যক্তি, ওনাদের দাপটেই তো মাঝে মাঝে আমরা স্টেজে বসতে পারি না। আর আল্লাহ তো 99 পদের মালিক। কয় পদের? শুধু আল্লাহ নাকি? শুধু আল্লাহ হলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো না রহমান, আল্লাহ তো না রহিম, শুধু আল্লাহ তো না মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিগুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআক্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, আত-তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, ওয়াল জামি, ওয়াল গানি, ওয়াল মুগনি, আল মানি, আদ দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, ওয়াল বাকি, আল ওয়ারিস, ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু, 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ আসে না, 90 ভাগ আসে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? কোন আইডি শো করব?
আপনার কাছে আইডি? আবু তালেবের চেয়ে বড় আইডি দুনিয়ার কারো কাছে ছিল না, কারো কাছে হবে না। আবু তালেবের মতো বড় আইডি, আবু তালেবের মতো বড় কার্ড, হ্যাঁ ট্রাম কার্ড, সবচেয়ে বড় কার্ড ছিল আবু তালেবের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, ৪৪ বছর যাকে লালন পালন করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ৪৪ বছর লালন পালন করছেন। আপনি তো আপনার নবীকে চিনেনই না। ওই ব্যাপারে তো আমাদের আলোচনা নাই, পড়া নাই, লেখা নাই, ওই ব্যাপারে তো আমাদের আলোচনা নাই। আপনি তো চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শুধু জানেন নবী, শান জানি না, মান জানি না, আমি কতটুকু প্রয়োজন রাখি এটাও জানি না, আমার জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন এটাও জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এতটুকু বোঝেন, যদি সম্মান বুঝতে চান এতটুকু বোঝেন। সমগ্র সৃষ্টির আগে যদি আমি তাকাই তো কোরআন আমাকে বলে যিনি আল্লাহর সামনে বসা। কার সামনে? সমগ্র সৃষ্টির আগে। আর অস্তিত্বের পরে যদি তাকাই তাহলে কোরআন বলে আল্লাহর পাশে বসা। হুজুররা মনে হয় যোগ বিয়োগ মিলাইতে পারতেছে না। সৃষ্টির আগে যদি তাকাই, সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। সূরা ইয়াসিন পড়ছেন আল্লাহ, কোরআনের কসম খায়া বলছে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। তাইলে বোঝা গেল বন্ধু ওই সময়ও সামনে ছিল। কোন রূপে ছিল জানি না, ছিল। যিনি সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর সামনে উপস্থিত, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার উম্মত হলেন আপনি আর আমি। ওনাকে লালন পালন করছে 44 বছর আবু তালেব, 44 বছর 10 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলে নাই, চলে নাই, চলে নাই, চলে নাই। চলেন শেষটা শুনায় দেখি বোঝেন কিনা। আল্লাহর রাসূল 2 হাতে চাচাকে কবরে নামাইছেন। 2 হাত, এই হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। হায় 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 হায়, যার হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। কি হাতের ছোঁয়া পাইলে? হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। যার হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যার চেহারা দেখলে ভাগ্য খোলে, যার সান্নিধ্যে আসলে ভাগ্য খোলে, যার পিঠের ছোঁয়া পায়া খেজুর গাছ মেম্বারে পা দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। আছে কিতাবে লেখা, আছে কিতাবে, আছে কি কিতাবে লেখা আছে। যার হাতের ছোঁয়া পাইতে দেরি, আনাস ইবনে মালিকের দস্তরখান জীবনে কোনোদিন আগুন একটা সুতা পর্যন্ত পোড়াইতে পারে না। ওই হাত দিয়া চাচাকে নামায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা, আমার জন্য কোন রাস্তা রেখে গেলেন, কোন রাস্তা রাখলেন না আমার জন্য চাচা। এইদিকে এইদিকে আমার জন্য কোন রাস্তা রাখলেন না চাচা, কোন রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা, বলছিলাম কলেমা পড়েন, বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। বলছিলাম চুপ থাকেন, তাও থাকেন নাই। যদি চুপও থাকতেন তারপরও আমি যুক্তি তর্ক দাঁড় করাইতে পারতাম, কিন্তু শেষমেশ আপনি চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। আমি হাতে সময়ও নাই, শেষ জায়গায় চলে আসছি। কালকে কি চেহারা দেখাবে?
বলে কি চেহারা দেখাবেন কালকে? কি চেহারাটা কালকে দেখাবেন? কি চেহারা কালকে দেখাবেন? ওনাকে পাঠায় দেন, স্টেজে পাঠায় দেন, উনি আগে ডিসিপ্লিন ঠিক করুক, তারপরে সময় থাকলে আমি কথা বলবো, নাহলে চলে যাবো। কেননা কথা উপর থেকে আসে, এইখান থেকে আসে না। কোত্থেকে আসে? এইখান থেকে কথা আসে না। আর আপনি মনে করেন না আমি আপনাদের এলাকার আসার লোক না, কিন্তু যদি ডিসিপ্লিন উনি নষ্ট করতে চায়, ওনাকে পাঠায় দেন, উনি এখানে মাইকে ডিসিপ্লিন ঠিক করুক, তারপরে সময় থাকলে কথা বলবো, নাহলে চলে যাবো। তো যেটা বুঝাইতেছিলাম, চলে আসছি আমি 60 জায়গায়, ডিসকানেক্টেড হয়ে গেছে, আর কথা আগেও বাড়বে না। আসেন কালকে এই চেহারাটাকে দেখাইতে হবে। মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি নির্বাচিত। নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে কতটুক আমি ইসলামকে গলা লাগাইলাম। আমি হাজারো প্রমাণ আপনাদেরকে সচক্ষে দিতে পারবো, এই 2 চোখের দেখা। যদি আমার কথা সত্যই না হতো, তাহলে বেলালের বাড়ি দেখা মানুষের চোখে পানি আসতো না। আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়ার বাড়ি আর ইথিওপিয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভ। তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো না। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আমিও দেখা আসছি, আপনিও দেখা আসেন। আমার নাকে ওই কবরের ঘ্রাণ আছে এখনো। যে ঘ্রাণ আল্লাহর রাসূল শোনার পরে বলছিলেন, ইন্নী আজিদু রিহা জান্নাহুনা, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি এইখানে। জিবরিল বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসের কবর থেকে ঘ্রাণ। তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আসেন ভান্ডারিয়ার মানুষ, আসেন মনের থেকে তওবা করেন। যদি আল্লাহকে পক্ষে নিতে চাই, নাইলে আল্লাহ পক্ষে হবে না। 1 বৎসর 7 মাস হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ। ফিলিস্তিন চিনেন আপনি? আমি 15 বৎসর আগে 2 চোখে দেখে আসছি, 2 চোখে। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি, 2010-এ। আমার চেয়ে ফিলিস্তিন আপনি বেশি চিনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। আমি ফিলিস্তিনে দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ফিলিস্তিনে দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ফিলিস্তিনে দেখা আসছি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি ফিলিস্তিনে দেখা আসছি 45,000 সাহাবীর কবর কোন কোন জায়গায়। আমি বাইতুল মুকাদ্দাস দেখা আসছি, যেটা মুসলমানের প্রথম কিবলা। আমি ওই জায়গা দেখা আসছি যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন হয়েছে। ওই জায়গা আমি চিনি যেখানে দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন। আমি ওই জায়গা চিনি যেখানে দাঁড়ায়া খুতবা দিছেন, বক্তৃতা দিছেন। ওইখানে ফেরেশতা আসে না কেন? আপনি আমার চেয়ে বেশি চিনেন। আসবে তো আসবে কি করে? মুসলমানের ঘরে নির্বাচিত, সারাদিন ভোগ করবেন আল্লাহটা, সার্ভিস দিবে আপনাকে আল্লাহ, ব্যবহার করবেন আল্লাহর সবকিছু, সেবা দিবে 24 ঘন্টা আল্লাহ। একটু শুনে যায় আর জীবনে আইনা নাই মঠবাড়িয়া,
আল্লাহ তো জমিনকে ডেলি বলতে চান, জমিন তো ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। মঠবাড়ি আর জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতরি, আমি ওদেরকে পেটে নিয়ে আনিব। 24 ঘন্টা তোমারটা ভোগ করে, আর তুমি ডাকলেও গার ফিরায়া তাকায় না। 5 বেলা কে ডাকে? কয়জন গার ফিরায় মসজিদের দিকে বলেন? কয়জন তাকায় পশ্চিম দিকে? সবাই তো বলে ব্যস্ত, ঠিক না? কি 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 ব্যস্ত, বিজি বিজি বিজি, ব্যস্ত। এটাও তো শোনায় দিলেন, মৃত্যু লগ্নে মালাকুল মউত যখন বুকে হাত রাখবে, একটা চিৎকার দিয়ে কানের পর্দা ফাটায়া দিবে। এক চিৎকারে সবকিছু জ্ঞান গরিমা সব উড়াইয়া দিবে। একটা চিৎকার দিবে, শুধু সে ছাড়া কেউ শুনবে না। একটা চিৎকার দিয়ে বলবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, কোথায় তোর ব্যস্ততা বল? চলে আসছি আমরা, রেখা দিলাম হাত বুকে, দেখি তোর ব্যস্ততা কোথায়। তারপরে বলবে জালাল ইশতিগাল, একটা টান দিয়া রু বাহির করবে আর বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম। সত্য তো এটা, জমিন তো ডেলি বলে। শুধু জমিন বলে না, বরিশালের মানুষ কুয়াকাটা সমুদ্র বলে, পাথরঘাটা সমুদ্র প্রতিদিন বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে অনুমতি দেন না, আন উগরিকা ইবনা আদম ফি কারি, 24 ঘন্টা তোমার সেবা নিবে, আর তুমি ডাকলে চোখ তুলা দেখবে না। মুসলমানের ঘরে জন্ম দিলে আর ইসলামকে লাইক করে না, ওকে মিশায়া দিই মাটির সাথে। ফেরেশতা বলে, ফেরেশতা আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে তোমরা যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি কুরবান যাও আল্লাহ তোর উপরে, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। চলে যেতে হবে, আসেন আজকে তওবা করি। এখনো এই উম্মতকে সুযোগ দিছে, পাওয়া যাবে যুবকদের মোবাইলে মেসেজ পাওয়া যাবে, জীবনে একবার হইলো আমাকে লেখা পাঠা I.U, পাওয়া যাবে। যুবকদের মোবাইলে মেসেজ পাওয়া যাবে, জীবনে একবার হইলো পাঠা। আবার অনেকের চিঠিতে পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। আল্লাহ এই উম্মতকে বলে, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষায় থাকবো। কেননা আমি নিজে তোদেরকে নির্বাচিত করছি মুসলমানের ঘরে, আমি নিজে তোদেরকে বাছাই করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। বিদায় আমি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবো। তুই হাত উঠাইতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই হাত উঠাইতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব। ইনতাবু ফানা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি বন্ধু হিসাবে স্বাগত জানাইতে দেরি করব না। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? হ্যাঁ, তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান নামান নামান, এই উম্মতের পুরা করার প্রয়োজন নাই। কেননা এই উম্মতের 80 বছর বয়স হইলে কি হবে? 80 বছরের হিসাব তো নিবেন না, আল্লাহ নিবেন না, সত্য বলতেছে। লেখা রাখেন, মিডিয়ায় কথা যেতেছে, প্রথম 15 বছর তো নিষ্পাপের খাতায় লেখাই থাকে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। তারপরে যার হয়ে গেল, যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না।
এটাও কনসিডার রইল। আর কতটুকু? শুধু এতটুকুর হিসাব নিলাম। আসেন, তওবা যখন করলেন তো চলেন অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলামকে গলায় লাগাবো। লাগাবেন? ইসলামের সাথে গলা লাগাবেন? যুবকরা কি বলে লাগাবে? নাইলে তুমি লেখা রাখো, আমার লেখা রাখো। আমি প্রথমেই বলছিলাম লেখা রাখো। তুমি গ্রিন কার্ডও পাইতে পারো, তুমি ওই দেশের পাসপোর্টও পাইতে পারো, কিন্তু তুমি কোনোদিন প্রিয় হইতে পারবে না। কেননা তুমি জানো না যেটা ও জানে। ও জানে জন্মের সাথে সাথে আযান আর ইকামতের মাধ্যমে তোমার ভিতরে একটা আগুন ঢুকায় দেওয়া হয়েছিল। ওই আগুন কয়লা পুরাটাও যদি নিভা যায়, কিন্তু কয়লা তার পেটের ভিতরে ওই আগুনটাকে ধারণ করে রাখবে। জীবনে কোনো পর্বেও যদি ওই কয়লাটা ভাঙ্গা হয়, তাহলে ভিতরের আগুনটা ধাউ ধাউ জ্বলমান সবার চোখে পড়বে, আর ওটার উপরে বাতাস দিলে আবার প্রজ্বলিত হবে। আযান ইকামত দিয়ে তোমার ভিতরে ওই আগুনটা ঢুকায় দেওয়া হয়েছে, ওটা জীবনে কোনোদিন নিভবে না। এটা তুমি জানো না, ওরা জানে। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, যতই পাসপোর্ট পাওয়ার গ্রিন কার্ড পাও, কোনোদিন তুমি প্রিয় পাত্র হতে পারবে না, 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 না। এই জন্য চলো যুবক, ইসলামকে গলা লাগাই, ইসলামের সাথে আমার গলাটা লাগাই। আল্লাহ রাজি হয়ে যাক। আজকে আমি বলবো না যে আল্লাহ আমাদের উপরে নারাজ, আমি বলবো না যে আল্লাহ আজকে আমি বলবো না যে আল্লাহ আমাদের উপরে নারাজ, আমি বলবো না আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন, আমি বলবো না আমরা আল্লাহর দুশমন হয়ে গেছি, আমি এটা বলবো না। কিন্তু শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, তারপর আমি বলবো আল্লাহ আজকে আমাদের সাথে অভিমান করতেছে, অভিমানী হয়ে বসে আছে। যে নির্বাচিত করলাম আমি, ও গলা লাগায় অন্যের সাথে। বন্ধুর উম্মত বানাইলাম আমি, আর ও দিলে ধারণ করে অন্যের আদর্শ। এই জন্য অভিমান করে বসে আছে। ইসলামের সাথে গলা লাগাইতে দেরি, রব্বে কাবার কসম সাহায্য জমিনে আসতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, সাহায্য জমিনে আসতে দেরি হবে না। আর আল্লাহ যদি লড়তে আসে, হ্যাঁ আল্লাহ যদি লড়তে আসে, তাহলে আপনার আর আমার কোনোদিন লড়তেও হবে না। আপনি এটা ভাইবেন না অ্যাটম আর স্যাটম, এটা দেখেন না। আল্লাহ দুনিয়ার সামনে রাখছেন, আল্লাহ দুনিয়ার সামনে প্রমাণ রাখছেন। আবাবিল আপনারা দেখেন নাই, শুধু আবাবিলের ডানা দুটেই দেখা যায়। হজে গেছেন কেউ? হজে গেছেন? হজে রাত্রে দেখছেন কাবার উপর দিয়ে ছোট ছোট একটা পাখি উড়ে? রাত্রের বেলা বেশিরভাগ ওটা হলো আবাবিল। ওর ডানাই আছে, গায়ে কোনো গোশত নাই। ওকে দিয়ে আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনার ট্যাবলেট আগেই খাওয়ায় দিয়েছেন, যত বড়ই নিয়ে আসুক, আমি যদি ময়দানে আসি তাহলে আমার পাউডার বানাইতে বেশি কিছু লাগবে না। আরো উপমা দিছেন আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য। নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল, কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটা মশারই বয়স ছিল 400 বৎসর, ওটা আবার ল্যাংরা, যেটা ঢুকছিল নমরুদের নাক দিয়া যায় আবার মগজের ভিতরে। 800 বৎসর রাজত্ব ছিল। মশা দিয়া সাইজ করছেন, মশা দিয়া, তাও ল্যাংরা, ফুল ভালো মশা না। আল্লাহ বুঝেইছে আমি ময়দানে আসলে অ্যাটম আর স্যাটম কিচ্ছু লাগবে না, আমার কাছে সৈনিক আছে। লিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু হুকুম দিছেন তোমরা ইসলামকে গলা লাগাও, ইসলামের সাথে কোলাকুলি করো। ইসলাম তোমার জন্য নির্বাচিত। বন্ধুর আদর্শ বুকে ধারণ করো, বন্ধুর আদর্শ বুকে ধারণ করো। ইতিহাসের পাতা উঠান,
আর দুনিয়া ঘোরেন ঘোরেন, তারপরে বুঝে আসবে। আমি 6 বার দরিয়ায় নীল দেখছি। আমি যতবার গেছি আমার মাথায় একটা জিনিস খেলতেছিল, যদি চিঠিটা পাইতাম তাইলে আমার পদ্মা, মেঘনা, যমুনার পানির সমস্যার সমাধান হয়ে যেত। আমার বিশ্বাস, কসম খোদা, আমি স্টেজে বসে বলতেছি, আমি 6 বারই ভাবছি যে হয় যদি চিঠিটা পাইতাম তাহলে আমার পদ্মা, মেঘনার, যমুনার পানির সমস্যার সমাধান হইতে বাধ্য হইতো। কেননা দরিয়ায় নীল তো 4,500 কিলোমিটার লম্বা। 2 দিক থেকে আসছে, উগান্ডার থেকে আর ইথিওপিয়ার থেকে। দুটার মিলন হয়েছে খর্তুমে, ওইখান থেকে প্রবাহিত হইতে হইতে মিশরের বুক চিরা যা সাগরে পতিত হয়েছে। যেই দিন থেকে চিঠি নিক্ষেপ করছে আজ পর্যন্ত 1 ইঞ্চি পানি দরিয়ায় নীলে কমে নাই। বরং যেই দিন চিঠি নিক্ষেপ করছে, যেই মুহূর্তে এখনো পানিটা যখন উঁচা হয় আর সামনের দিকে ছুটতে থাকে, দুনিয়া মনে করে সবকিছু ধূলিসাৎ করে চলে যাবে, কিন্তু পানি সামনের দিকে দৌড়াইতে থাকে। বটে দরিয়ায় নীলের 2 কূলে 1 ইঞ্চি যাওয়ার ক্ষমতা নাই। আমি 6 বার যে তালাশ করছি, যদি ওই চিঠিটা পাইতাম তাইলে আমার পদ্মা, মেঘনা, যমুনার পানি ঠেকায় কে? হায় হায়, এটাই ইতিহাস। পারবেন ইসলামকে গলা লাগাইতে? হ্যাঁ না শুধু ইনশাল্লাহ কইই প্রতারণা করব? প্রতারণাই বললাম, প্রতারণা, রাগ হয় না। আমরা ইনশাল্লাহ বইলা শুধু প্রতারণা করতেছি আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। যদিও নাকি আল্লাহর রসুল এখনো কবরে চোখের পানি ঝরায়, কিয়ামতের মাঠেও ঝরাবে। 23 বছর ঝরায় গেছেন, আরো সে যায় আমাদেরকে বলেন নাই কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, কিন্তু একবারও বসা দেখবে না ওই চেয়ারটা কিরকম। আল্লাহ অনুরোধ পর্যন্ত করবে, কিন্তু উনি বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে তো বসবে কি করে? আমি তো পিপাসিত উম্মতকে পানি পান করাবো, ওইখান থেকে আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে আপনার সামনে হাত উঠায়া পাল্লা ঝুঁকায়া দিব। আমি তো পুলসে রাতে ছুটা যাব। উম্মত পার হইতে না পারলে জীবনে একবারও যদি আমার উপরে দুরূদ পড়া থাকে, তো ঈমান যদি থাইকা থাকে, তো আমি দুরূদের গাঠটি মাথায় দিয়া পার করায়। একটু ভাবেন ওই রসুলের আদর্শ কতটুকু মানবেন? মানবেন না আবারও ইনশাআল্লাহ বলে শুধু প্রতারণা করব? হ্যাঁ, বাস্তবে মানবেন? ওটার প্রমাণ হলো যদি আজ থেকে বান্ডারিয়ার প্রত্যেক মানুষ বলে 100% কিছু করি আর না করি, নামাজ ছাড়বো না 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 না। আমি একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করব। আমার জাতির শিক্ষিত সমাজ, আমার জাতি বেশিরভাগকে দেখি একটা প্রশ্ন করে যে দুনিয়া একদিকে দৌড়াইতেছে, হুজুররা কেন আরেক দিকে দৌড়াইতেছে? হুজুররা কেন মাদ্রাসার পিছে দৌড়াইতেছে, মসজিদের পিছে দৌড়াইতেছে, মক্তবের পিছে দৌড়াইতেছে, হেফজোখানার পিছে দৌড়াইতেছে, ইসলামের পিছে কেন দৌড়াইতেছে? আমার সমাজ প্রশ্ন করে হুজুররা কেন এই দিকে দৌড়াইতেছে? ওরা কেন বিজ্ঞানের দিকে দৌড়ায় না? ওরা কেন উন্নতির দিকে দৌড়ায় না? তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেশের 50% আয়, 50% আয়, দেশের 50% আয় সরকার কেন সুরক্ষা খাতে ব্যয় করে না? করে না? সুরক্ষা খাত বুঝেন? দেশের সীমান্তকে সুরক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে সুরক্ষা করার জন্য, বিতর্গত আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য। এটার পিছনে কেন 50% দেশের জনগণের থেকে নেওয়া অর্থকে ব্যয় করে? কেন ব্যয় করে?
আমারটার জবাব আমি এই জন্যই দিতেছি, কেননা এটা ব্যতীত সীমান্ত সুরক্ষিত থাকবে না, এটা ব্যতীত আকাশপথ সুরক্ষিত থাকবে না, এটা ব্যতীত নৌপথ সুরক্ষিত থাকবে না, এটা ব্যতীত আমাদের এই ভূখণ্ড সুরক্ষিত থাকবে না, এটা ব্যতীত আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ সুখে শান্তিতে বাস করবে না। ঠিক তদ্রূপ হুজুররা যদি এটার পিছনে না দৌড়ায় তো চার জিনিস সুরক্ষা থাকবে না। দ্বীন আর ইসলামের অক্ষর সুরক্ষিত থাকবে না, যে যেরকম মনে চায় এরকম উচ্চারণ করতে থাকবে, কোরআন হাদিসের অক্ষর সুরক্ষিত থাকবে না। এই জন্য হুজুররা নির্বাচিত কারীরা যারা অক্ষরকে সুরক্ষিত করছেন। দ্বিতীয়, শব্দকে সুরক্ষিত থাকবে না, এই জন্য হাফেজরা দ্বিতীয় বাহিনী শব্দকে সুরক্ষিত করতেছেন, কারো কোরআন হাদিসের শব্দ এদিক ওদিক করার সুযোগ নাই। তৃতীয় বাহিনী যারা মানি অর্থ তফসির সুরক্ষিত করছেন, কোরআনের ভুল অর্থ ভুল তফসির করে পাও বাড়ানোর কোনো সুযোগ নাই। তৃতীয় বাহিনী ওলামারা এটাকে সুরক্ষিত করছেন যেন কিয়ামতের সকাল পর্যন্ত সুরক্ষিত থাকে। চতুর্থ, একটা মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ ওয়ালারা সুরক্ষার দায়িত্ব নিছেন। এই চার বাহিনী নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, এই জন্যই আমরা দৌড়াইতেছি। কিন্তু একটা প্রশ্নের জবাব এটাও দিতে চাইতেছি, আপনি যদি ভাবেন যে আপনি এটা মিটায়া দিবেন, ইম্পসিবল। দুনিয়া আজ পর্যন্ত চেষ্টা করে পারে না, আপনি আর কি চেষ্টা করে পারবেন? দুনিয়া আজ পর্যন্ত পারে নাই। রাশিয়া 85 বছর চেষ্টা করছে কিন্তু পারে নাই। নেটে সার্চ দিয়া দেখেন রাশিয়ায় মুসলমানের সংখ্যা বেশি না খ্রিস্টানের সংখ্যা বেশি, না রাশিয়ানদের সংখ্যা বেশি। রাশিয়া এখনো কত আলেম দেখেন, 85 বছর চেষ্টা করছে পারে নাই। চীন চেষ্টা করছে পারে নাই, এখনো চীনে আলেমের সংখ্যা বেশি। আরবি জাননেওয়ালা লোকের সংখ্যা ইংলিশ জাননেওয়ালার থেকে বেশি। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইলে চলবে না, আমি চীনের জমিন পাড়ায়া বলতেছি, পাড়ায়া। চীনের জমিনে আমি হাইটা বলতেছি আপনাকে। আরবি জাননেওয়ালা চীনে ইংলিশ জাননেওয়ালার চেয়ে বেশি 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 বেশি, আলেম ওলামা বেশি। কেউ পারে না। বলবেন আমরা সহযোগিতা বন্ধ করে দিব, করে দিয়া দেখেন না বন্ধ হয়ে যায় কিনা, দিয়া দেখেন, দিয়া দেখেন আপনি যে বন্ধ হয়ে যায় কিনা। হবে না বন্ধ, কেননা আপনার নির্বাচন 5 বাহিনী এটা রাষ্ট্রের পক্ষে থেকে, আর ওই 4 বাহিনী নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। বিদায় এটা, বরং আপনি যদি সহযোগিতা করলেন, সম্পর্ক চললেন, হতে পারে আপনার ভাগ্য খোলা যাবে, হতে পারে না, নিঃসন্দেহে আপনার ভাগ্য খুলবে 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 খুলবে। এখন ডিসাইড আপনাদের কাছে, আপনারা এগুলোর সাথে সম্পর্ক জুড়বেন না জুড়বেন। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, বাধ্য করে নাই। নাইলে একটু আগেই তো দেখাইলাম ডেলি বিল পে করতেছে আল্লাহ 16,500 টাকা, 550 লিটার অক্সিজেন দেন ডেলি আল্লাহ, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে। এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সম্ভব, ওটাও মৃত্যু লগ্ন পর্যন্ত দিছেন, এরপরে ইচ্ছা স্বাধীনতা নাই। মৃত্যু পর্যন্ত আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বলবেন। এই জন্যই তো কাউকে কিচ্ছু বলে না, শুধু তাকায়া তাকায়া দেখে না বেরুন কাইফা তা'মালুন, আর শুধু মাঝে মাঝে চিৎকার দেন ফান্তাবিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি। সীমারেখা পা দিতে দেরি, তোমাকে ছমায়রা উঠাইতে দেরি করব না।
এই জন্য নামাজ পড়ার সাথে সাথে এই জিনিসগুলোর সাথে নিজেদের সম্পর্ক জড়ব। মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে জড়বেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মৃত্যু লগ্নে মালাকুল মউত যখন বুকে হাত রাখবে তো একটা চিৎকার দিয়ে কানের পর্দা ফাটায়া দিবে। এক চিৎকারে সবকিছু জ্ঞান গরিমা সব উড়াইয়া দিবে। একটা চিৎকার দিবে, শুধু সে ছাড়া কেউ শুনবে না। একটা চিৎকার দিয়ে বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, কোথায় তোর ব্যস্ততা বল। চলে আসছি আমরা, রেখা দিলাম হাত বুকে, দেখি তোর ব্যস্ততা কোথায়। তারপরে বলবে জালাল ইশতিগাল, একটা টান দিয়া রু বাহির করবে আর বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম। সত্য তো এটা, জমিন তো ডেলি বলে। শুধু জমিন বলে না, বরিশালের মানুষ কুয়াকাটা সমুদ্র বলে, পাথর কাটা সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, 24 ঘন্টা তোমার সেবা নিবে, আর তুমি ডাকলে চোখ তুলা দেখবে না। মুসলমানের ঘরে জন্ম দিলে আর ইসলামকে লাইক করে না, ওকে মিশায়া দিই মাটির সাথে। ফেরেশতা বলে ফেরেশতা, আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে তোমরা যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি কুরবান যাও আল্লাহ তোর উপরে, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ তো দেখবে কে এই জীবনটা গড়ল, কে কাটাইলো, এটা আল্লাহ দেখবেন না। এটা আল্লাহ দেখার বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা কে গড়ল। ভাই সরান না, সরান সরান। বললাম না শয়তান আপনাদেরকে শুনতে দিবে না। শয়তান কিন্তু আজকে পাগড়ি পরেও আসবে, আবার হুজুরের বেশেও আসবে, বিভিন্ন বেশ ধরে আসবে শয়তান। কেননা মনোযোগ দিয়ে শুনতে দিবে না। আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো। এরকম পরিস্থিতি তৈরি করবে, মনোযোগ দিতে দিবে না, পরিবেশকে নীরব থাকতে দিবে না। কেননা যদি আল্লাহর হুকুম মানা হয় তাইলে এখানে কিছু ঘটবে, আর আল্লাহর হুকুম যদি মানা না হয় কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে এই দুর্দশা। শুধু বাপ নিয়া চলি, বাপ নিয়া। বাপ বোঝেন না? মনে হয় বোঝেন না। বাপ বোঝেন? বাপ শুধু অহংকার নিয়া চলি। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই, আল্লাহর হুকুম মানে না বিদায় দুরবস্থা। সারাদিন ভোগ করে আল্লাহটা, কারটা ভোগ করেন সারাদিন? কার জিনিস ভোগ করি? নুন কার খাই সারাদিন? বলুক তো এই মজমা যে ডেলি 200 বার কেউ আল্লাহ বলে? কোন যুবক বলুক আমি ডেলি 10 বার আল্লাহ বলি মনের থেকে? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে, আমি ভান্ডারিয়া চিনি এমন না যে ভান্ডারিয়া চিনি না, পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো তো বাড়িঘর তো দূরের কথা, ল্যাংটি পড়ার পয়সাও থাকতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 1 লিটার 30 টাকা দিয়ে যদি কিনতে হতো, আপনি 550 লিটার অক্সিজেন নেন। 550 কে 30 দিয়ে গুণ দেন, দেখেন কয় টাকা বিল আসে।
মাসে দিতে হতো 4,95,000 টাকা বিল। বিনা পয়সায় দেয় তো, উইদাউট পে দেয় আল্লাহ, কোনো পয়সা নেন না। এই জন্য ভাবদুরা চলতে পারি, নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যাকে কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা, যাকে আল্লাহ নির্বাচিত করলেন। মানুষ দুনিয়ায় নির্বাচিত হইলে জমিনে হাঁটে না, নির্বাচিত হওয়ার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ায় নির্বাচিত হইলে মাটিতে হাঁটে না, ঠিক না? না দেখেন নাই, আরো দেখবেন বেঁচে থাকলে। যেই মানুষ দুনিয়ায় নির্বাচিত হইয়া জমিনে হাঁটে না, আপনার আমি তো আল্লাহর থেকে নির্বাচিত, আল্লাহ নির্বাচিত করছে আপনাকে। ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ বলে আমি তোকে নির্বাচিত করছি। কেন? লিদ্দিন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। যদি দুনিয়ায় কোন সংস্থায়, কোন কোম্পানি, কোন অফিস, কোন সেক্টর, কোন জিনিসের জন্য মানুষ নির্বাচিত হয়, আর যদি নির্বাচিত অবস্থায় যেই কাজের জন্য নির্বাচিত হলো সেই কাজ যদি না করলো, সেই কোম্পানিতে যদি কাজ না করলো, তাহলে কোম্পানি তাকে বেতন দিবে না আসামি হিসাবে তাকে ধার্য করবে? যদি দুনিয়াতে কোনো জায়গায় নির্বাচিত হওয়ার পরে, সিলেক্টেড হওয়ার পরে, ওই কোম্পানির বাহিরে যদি চোখ উঠানোর সুযোগ না থাকে, আপনি বলেন আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত। আজকে ইসলাম আপনার ভিতরে কতটুকু বলেন? ইসলামকে কতটুকু আপনি পছন্দ করেন? আমি রাজনীতি আলাপ করতেছি না, আপনাকে বুঝাইতে চাইতেছি। আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত, আপনার ভিতরে ইসলাম কতটুকু? ইসলামকে আপনি গলা লাগাইলেন কতটুকু? আপনাকে তো আল্লাহ নির্বাচিত করলো ইসলামের জন্য। যুবককে তো আল্লাহ নির্বাচিত করলো মুসলমানের ঘরে। আমাকে তো নির্বাচিত করলো মুসলমান মায়ের কোলে। আমি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি দুনিয়ায় কোন কোম্পানিতে নির্বাচিত হওয়ার পরে অন্য কোন কোম্পানির দিকে চোখ উঠায়া দেখা না যায়, ওই কোম্পানিতে যে 10 মিনিট শ্রম দেওয়া না যায়, তাহলে আপনি মুসলমান হিসাবে নির্বাচিত হইয়া ইসলামকে গলা লাগান না, ইসলামকে পছন্দ করেন না। যদি ইসলামকে পছন্দ করত, তাইলে আমার সমাজের যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন, নেটে দেখা চুল কাটে কি কাটে না? 50-100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে না? আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করবে? 14 তারিখ চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? কি ফেব্রুয়ারির 14 তারিখ কেন ভালোবাসা ডে উদযাপন করবে? 31st নাইট কেন উদযাপন করবে? বলেন বিজাতির পোশাকে কেন নিজেকে রঙিন করবে? বিজাতির চাইল চলনে কেন চলবে? অথচ 24 ঘন্টা তো সেবা দিতেছে আপনাকে আল্লাহ। অক্সিজেন না দেখাইলাম, বাকি তো দেখাইলাম না, বাকি এটাকে খুলে দেখানো যায়। প্রতিদিনে কোটি টাকা পৌঁছানো যায়। এই শরীরটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না, এটা মানতে হবে দুনিয়াকে, যে এই শরীরটা বিজ্ঞানের কোনো থিওরি দিয়ে চলে না, এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না, এটা আল্লাহ চালায় বিদায় চলে। এটা কোনো প্রযুক্তি দিয়ে দুনিয়ার চলে না, প্রযুক্তির সাথে ফিট করে দেখানো যায়। যদি একটা দেহ প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বুঝে আসতো যে ডেলি ব্যয় করতে হতো কত। আল্লাহ তো 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিতেছে, আমাকে সার্ভিস দিতেছে। নির্বাচিত মুসলমানের ঘরে আপনি ইসলামকে গলা লাগাইলেন কতটুকু?
মনে প্রাণে ভালোবাসেন কতটুকু? বোঝা গেল আমার সমাজ ইসলামকে ভালোবাসে না। বাবে বিজাতির রঙে রঙিন হইলেই আমি ভালোবাসা পাবো ওদের। আমার কথা নোট করে রাখেন। আপনি আর কি বান্ডারিয়ার ছেলে আর কি ওদের কাছে ভালোবাসা পাবে? বাংলাদেশের আইডি আর বাংলাদেশের পাসপোর্ট আমাকে বুঝাইতে হবে না। আমি অহংকার করে বলতেছি 103টা দেশ দেখছি, বেশি দেখি নাই। 60টা মহাদেশ দেখছি, বেশি দেখি নাই। কয়টা দেশ? 60টা মহাদেশ দেখছি, বেশি দেখি নাই। আমি চিনি যাদের কাছে আমেরিকান পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান কার্ড আছে, গ্রিন কার্ড আছে, ওরাই যখন ভালোবাসার পাত্র হইতে পারে না, বান্ডারিয়ার ছেলে আর কি তুমি ভালোবাসার পাত্র হইবা? বান্ডারিয়ার মেয়ে আর বেপদ্রায়ের চোরা কতটুকু ভালোবাসার পাত্র হবে? ওরাই তো ভালোবাসার পাত্র হইতে পারে না। যাদের কাছে আমেরিকান পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, ইংল্যান্ডের পাসপোর্ট আছে, অস্ট্রেলিয়ার পাসপোর্ট আছে, ইউরোপের পাসপোর্ট আছে, ওরাই তো ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারে না। যদিও পাসপোর্ট দিছে, যদিও গ্রিন কার্ড দিছে, যদিও নাগরিক সুযোগ সুবিধা দিছে, তারপরও তো ভালোবাসার পাত্র হইতে পারে না। তুমি বান্ডারিয়ার থেকে কই থেকে ভালোবাসার পাত্র হবা? আমার কথা কর্কশ মনে করেন না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে মুসলমানের এই দুরবস্থা। মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত। আমি বাংলাদেশের মহারতি করে চিনি। আমি ঢাকা শহর বাস করি, ঢাকা শহরে বড় হয়েছি, যদিও আমি বরিশালের পোলা। বরিশালের ছেলে, আমি এই দক্ষিণ অঞ্চলের ছেলে। আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, যারা ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে যাদেরকে বসায় রাখছে আমার চোখের সামনে। একই ফ্লাইটে ছিলাম, আমি চিনি। কিন্তু সাজসজ্জা তো ওদের চেয়ে বেশি ছিল, রূপ রং ঢং তো ওদের চেয়ে বেশি আপডেট ছিল, আমেরিকানদের চেয়ে বেশি আপডেট। কিন্তু তারপরে তো ওকে বসায় রাখছে। কই স্যালুট দিয়া তো পার করে দিল না। বোঝা গেল ওদের মনে এখনো উঠতে পারে নাই। রং চেঞ্জ করলে কি হবে? বিদায় আল্লাহর হুকুম মানি নাই, বিদায় আমাদের আজকে এই দুরবস্থা। অথচ আমি মুসলমানের ঘরে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে। ইসলামকে আমি গলা লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কপাল খুলা দিছিলেন আল্লাহ, নাইলে এক রাত্রে 83 বছরের ইবাদত পাইলেন তো পাইলেন কি করে? এক রাত্র শ্রম, 83 বছরের ইবাদত। কেমন ভাগ্য আপনার! আসতেছে সামনেই জিলহজের 10 রাত্র খাটবে, 10 লাইলাতুল কদর পাবে। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার এত বড় মর্যাদা। 4 স্টার আপনার কাঁধে। কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে ধারণ করেন নাই। এই জন্যই তো ফিলিস্তিনের যুগ বিয়োগ আমার মিলে না। যেইখানে তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা ছুটে আসতেছে, আজকে ফিলিস্তিনে তাকায় দেখি 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা আসে না। কত? 250 কোটি মুসলমানের জন্য কোনো ফেরেশতা আসে না। 250 কোটি মুসলমান বর্তমানে, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দিছে 4 মুসলিম দেশকে আল্লাহ। আমেরিকার টাকা বড় না, ইউরোপের ইউরো বড় না, ইংল্যান্ডের পাউন্ড বড় না, অস্ট্রেলিয়ান আর কানাডিয়ান ডলার বড় না। মুসলিম 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। একটা হলো কুয়েত, একটা হলো বাহরাইন, একটা হলো ওমান, একটা হলো ব্রুনাই। সবচেয়ে বড় টাকা দিল আপনাকে, সংখ্যায় 250 কোটি দিল।
দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরে মুসলমান। চ্যালেঞ্জ আমার সাথে, কোন মিডিয়া আলার সাথে, দুনিয়ায় মুসলমান থেকে পোশাক আশাক কেউ বেশি পড়ে না। দুনিয়ার থেকে দামি জিনিস মুসলমান ব্যতীত কেউ ব্যবহার করে না। প্রমাণ নিবেন? দুনিয়ার কোন প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনার নাই, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনার। মুসলমানের চেয়ে দামি বাড়িতে কেউ থাকে না। হোয়াইট হাউস, সৌদি বাদশার বাড়ি বেচলে 10টা বানানো যাবে হোয়াইট হাউস। আপনি হোয়াইট হাউস আমাকে চিনাইতে হবে না, আমি হোয়াইট হাউস চিনি। বললাম তো 103টা দেখছি, খালি 7টা মহাদেশ দেখছি, আর বেশি দেখি নাই। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, বাকি সব চষা শেষ। আপনাদের স্বাধীনতা আমি দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোত্থেকে দেখবো? 4 তারিখে রাত্রে আমি কানাডার, ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম, নামার পরে জানছি স্বাধীন হয়ে গেছে। ওই সময় তো আমি আকাশে ছিলাম, আকাশে আল্লাহর কাছাকাছি ছিলাম। আমি ওই দিন জমিনেই ছিলাম না। এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে বুঝাইতেছি। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে, সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়সা, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে। বিদায় নিজেকে ফুটে, সত্য এটাই, 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই, ওইটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ঠোঁট দেখা বোঝা যায়। আইতেছে ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? সেপ্টেম্বর চলতেছে, আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির 14 তারিখ আসবে, ঠিক না? ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রান না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত? আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব। কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই? তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ
হাত বাড়ায় না, রব্বে কাবার কসম, আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে আমাদের সমাজে, আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে, কার সাথে? আল্লাহর সাথে। কবে মিলবে জান্নাত? দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজা পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে। কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও? দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো হাত পাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না? যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে